জান্নাতের সব দরজাগুলা খোলা থাকবে রে যুবক। জান্নাতের সব দরজাগুলা ডাকবে, আসো আমার ভেতর দিকে, জান্নাতের ভেতরে যাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য এত কষ্ট করলো রে যুবক। নিজের সব সম্পদগুলা সব কিছু ইসলামের জন্য বিসর্জন করে দিয়েছেন। ইসলামের জন্য সব কিছু বিসর্জন করে দিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়ার জন্য যখন যাইতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সময়ের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না। কখন আমার নবী আসবে আর আমার নবীর চেহারা মোবারক দেখবেন। আল্লাহর নবী যখন দাওয়াত দিয়ে আসতো রে যুবক, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, আপনি যখন দাওয়াত দিতে যান আমার মনের মধ্যে শান্তি থাকে না। কারণ আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, এই মক্কার জমিনে আপনার আপন বলতে কেহ নাই, এজন্য আমি নিজে বিছানার মধ্যে পিঠ লাগাই না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সব কিছু কোরবান করলেন। ইসলামের জন্য বড় অবদান হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এত বড় বিশিষ্ট ব্যবসায়ীর কন্যা, এত বড় ধনষ্ট ব্যক্তির কন্যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরও সবকিছু ইসলামের পক্ষে বিলীন করে দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কদমে পড়ে রইলেন। এই জন্য ইসলামের জন্য বড় অবদান হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এজন্য বড়কাল জীবনে জান্নাতের সব দরজাগুলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য খোলা থাকবে। আসো আমার দরজা দিয়ে ঢুকো, ও কলিজার আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো আপনার মতো একজন নারী রে আম্মা জান। ওই খাদিজার জন্য যদি জান্নাতের সব দরজাগুলা যদি খোলা থাকতে পারে আম্মা জান, আমরাও তো আপনাদের গর্ভ থেকে জমিনের মধ্যে আসছি, কেন আপনি পারবেন না 5 ওয়াক্ত নামাজ আদায় করতে? কেন আপনি পর্দা করতে পারবেন না? স্বামীর কেন খিদমত করতে পারবেন না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আল্লাহর নবীর জন্য যদি রাত্রে বেলা ঘুমাইতে না পারে, আল্লাহর নবীর জন্য বসে বসে যদি সময় কাটাইতে পারে, আপনার স্বামী এত কষ্ট করে রে আম্মা জান, আপনার স্বামীর জন্য কেন আপনি বসে থাকতে পারবেন না? ও আম্মা জান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলে দেখেন। আল্লাহর নবী আয়েশা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করতেছে আর কাঁদতেছেন। আল্লাহর নবী কয়, ও খাদিজা গো, কেন তুমি এইভাবে কান্নাকাটি করো? আল্লাহর নবীর কথা শুনিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি পরকাল জীবনে আপনি বলছেন কেউ আমার আপন হবে না, আমি ওই কবরের চিন্তা করি করি আমি ঘুমাইতে পারি না। আমি ওই কবরের যখন চিন্তা হয় গো নবী, আমি ঘুমাইতেও পারি না, খানাও খাইতে পারি না, আমি পেরেশান হয়ে যাই। আল্লাহর নবী কয়, খাদিজা গো, এইভাবে কান্নাকাটি করলে আমার মনের মধ্যে কষ্ট হয়, কারণ তুমি ইসলামের জন্য বড় কষ্ট করেছো, বড় অবদান রেখেছো। ও খাদিজা গো, কান্না
কান্না বন্ধ করো। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, কান্না বন্ধ করব, তবে আমার পরকাল জীবনে কি উপায় হবে? যদি আমার মৃত্যুর পরে আপনি নিজে জানাজা যান, ওই কবরের মধ্যে যদি আপনি নিজে আমার লাশটা যদি নামান, আমার ওই আপনার কাফন থেকে যদি আপনার জামা মোবারক থেকে একটা টুকরা আমার কাফনের কাপড়ের সাথে দেন, তাহলে আমার কান্নাটা বন্ধ হবে। আল্লাহর নবী বললেন, আমি জানাজা দিব এবং তোমার লাশ আমি নিজে কবরে রাখবো, এবং আমার জুব্বা মোবারক থেকে একটা টুকরা তোমার কাপড়ের ভেতরে আমি দিয়া দিব। আল্লাহর নবীর কথা শোনার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। ইন্তেকালের পরে নবী নিজে জানাজা পড়াইলো, নিজে লাশটা কবরের ভেতরে রাখলো। যখন লাশটা রাখি, আল্লাহর নবী কবরের দিকে আসে না, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ানোর যুবক। এইবার যখন আল্লাহর নবী ওখান থেকে যাইতেছে না, এই দিক দিয়া ওই কবরের মধ্যে ফেরেশতাও আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রয়েছেন। আল্লাহর নবীকে যখন ওই কবরের পাশে যখন দাঁড়ানো, জিবরাইল আমিন সাথে সাথে চলে আসছেন। আয়েশা বলে, নবী গো, কেন আপনি কবরের পাশে দাঁড়ায় রয়েছেন? বলে, আমার খাদিজার কবরের মধ্যে সুয়াল জবাব ঠিক মতো দেওয়া হইল কিনা, এই জন্যই আমি অপেক্ষায় দাঁড়ায় রয়েছি। এইবার জিবরাইল আমিন কয়, নবী গো, খাদিজার কবরের মধ্যে সুয়াল জবাব ফেরেশতার মাধ্যমে আর আপনার মাধ্যমে হয় নাই। খাদিজার কবরের জবাব আমার আল্লাহ নিজে, আল্লাহ তাআলা নিজে দিয়া দিছে। কাদেরে কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এক নাম্বার নারী হলো খাদিজাতুল কুবরা, যার জন্য জান্নাতের সব দরজাগুলা খোলা থাকবে। যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করবেন। দুই নাম্বারের নারী হলো আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য জান্নাতের সব দরজাগুলা খোলা থাকবে। ও আম্মা জান, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করলা, আর আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করলো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য ইসলামের জান্নাতের সব দরজাগুলা খোলা থাকবে। যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তিন নাম্বারের নারী হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার যুবক। ওই ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর উপর ঈমান আনার পর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণ কষ্ট করলো, আল্লাহ তাআলার উপরে ঈমান তারপরেও ছাড়ে নাই। আইবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করলো রে যুবক, এরপরও ঈমান ছাড়লো না, নিজের সব বিলীন করে দিল। এরপরও তিনি ইসলাম থেকে কিন্তু বিন্দু পরিমাণ পিছিয়ে হয় নাই। এ চট্টগ্রামের যুবক ভাই, যত কষ্ট হোক না রে কেন যুবক, এজন্য আল্লাহর উপর ঈমান আনবা, আল্লাহকে মানার মতো ঈমান বারে যুবক, কোনদিন পিছপাও হব না। যত কিছু বাধা হোক না কেন আল্লাহর হুকুম তুমি ঠিক মতো আদায় করবা। আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি যেহেতু, আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে পরীক্ষা করার জন্য বানাইলো।
আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ কালামেন জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল আসতো কদিম বাকা কুরআন কালামুল্লাহ বশানু কদিমস্তি নাইনু। 3 নম্বরের নারী হলো আসিয়া রে আম্মাজান। 3 নম্বরের নারী হলো আসিয়া। এত পরিমাণ কষ্ট করার পরও আমার রবকে ছাড়ে নাই। ও আম্মাজান, আসিয়াও তো জান্নাতের মধ্যে যাবে আপনার মতো একজন নারী হয়ে। আপনি কেন জান্নাতের দিকে আগাইতে পারেন না? ও আম্মাজান, আল্লাহর নবী আপনাদেরকে কত সুন্দর সুসংবাদ জানায় দিছে। একজন নারী যদি 4টা কাজ যদি কোনো আম্মাজান করতে পারে, আল্লাহর নবী কয় জান্নাতের সব দরজা ওই নারীর জন্য খোলা থাকবে। যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া প্রবেশ করতে পারবে। ও চট্টগ্রামের আম্মাজান, যত দূর মাইকের আওয়াজ শুনেন রে আম্মাজান, মনটা লাগায় ভালো করিয়া শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী কয় কোন নারী যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের সব দরজাগুলা খোলা রাখবে। যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। ও আম্মাজান, 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বরে হলো রমজান মাসের রোজা রাখা। 3 নম্বরে হলো পর্দা করা রে আম্মাজান। ও আম্মাজান, যাদের সাথে দেখা করা জায়েজ নাই তাদের সাথে আম্মাজান দেখা করবেন না। আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে দেখা দিবেন না, পর্দার সাথে করবেন। পর্দা যদি করে যদি আপনি পরকাল জীবনে যদি যাইতে পারেন আম্মাজান, আল্লাহর নবী কয় 3 নম্বরে পর্দা করা, 4 নম্বরে হলো স্বামীর খেদমত করা। ইন্তেকালের পরে কোন স্বামী যদি কয় আমার স্ত্রী বড় ভালো ছিল, এই কথা যদি কোন স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো ছিল, এই কথা স্বামী যদি বলে, আল্লাহর নবী কয় স্ত্রীর কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবি। আম্মাজান সহ 4টা কাজ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, রমজান মাসের রোজা রাখবেন, পর্দার সাথে চলবেন, স্বামীর খেদমত করবেন, জান্নাতের সব দরজা আপনার জন্য অপেক্ষা করবে। 4 নম্বরে হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন নারী পরকাল জীবনে জান্নাতের সব দরজাগুলা খোলা থাকবে এবং জান্নাতের সব দরজা দিয়া এই নারীদেরকে 4 জন নারীকে জান্নাতের সব দরজা দিয়া আহ্বান করবে, আসো
আমার ভিতরে আসো, কারণ জান্নাতের যেই দরজা দিয়া 4 জন নারী ঢুকবে ওই দরজাটা ধন্য হয়ে যাবে। এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করলাম, কিছুই তো কষ্ট করতে পারি না। এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে রে যুবক, কিন্তু কি নিয়া কিন্তু দুনিয়া ছেড়ে বিদায় হইলাম, আমার মালিককে ডাকার মতো ডাকতে পারলাম না রে যুবক। আমার মালিকের কাছে কি তোমার যাওয়া লাগবে না? পালানের কোনো সুযোগ নাই রে যুবক ভাই, পালানের কিন্তু কোনো সুযোগ নাই। ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করলাম, অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাও রে যুবক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই আফ্রিকার জঙ্গল থেকে পালায় আসছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিক উমাইয়ার ওই বাড়ির ভেতরে কাজ করে, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে এত পরিমাণ বিশ্বাস আর ঈমান আনছে। এইবার উমাইয়া হযরত বিলাল কি কষ্ট দেয় রে যুবক, কিন্তু আমার ওই আল্লাহর উপরে এত পরিমাণ বিশ্বাস আর মহাব্বত ভালোবাসা ছিল, একটু পরিমাণ বিলালের ঈমান থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারে নাই। উমাইয়া যখন কষ্ট দেয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায়া বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহর সাথে কোনো অংশীদার নাই। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ 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 বলতেছেন। আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত পরিমাণ মহব্বত করল রে যুবক, আল্লাহকে বিন্দু পরিমাণ ভুলে নাই। আসমানের দিকে তাকাইয়া আহাদ 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 উচ্চারণ করে। এদিক দিকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়াই এত পরিমাণ কষ্ট দেয়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, বিলাল, আমার মালিককে আসতে বললেও তো আমার মালিক শুনে, কেন তুমি এইভাবে জোরে জোরে আমার মালিকের নামটা উচ্চারণ করো? এত জোরে বলার দরকার নাই রে বিলাল, আস্তে আস্তে আমার মালিকের নামটা উচ্চারণ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাইয়া যখন এই কথা বলল, ও নবী গো, আপনি অনুমতি দেন আমি বিলালকে ওখান থেকে খরিদ করে নিয়ে আসবো। আল্লাহর নবী চোখের পানি চাইনা কয়, ও আবু বকর, বিলালকে খরিদ করার জন্য যখন তুমি যাইবা, ওইখানে আমারও কিছু টাকার জন্য শরীক করিও। কিয়ামতের ময়দানে হযরত বিলাল যখন জান্নাতে যাবে, আমি নবীও জানি, বলতে পারি বিলালকে খরিদ করার জন্য আমি শরীক ছিলাম, কারণ বিলালের এত দাম। ও চট্টগ্রামের যুবক, বিলালের চেহারা কিন্তু তেমন সুন্দর ছিল না, বংশ তেমন বড় ছিল না রে যুবক, ধনষ্ট পরিবারের ছিল না। এরপরও আল্লাহর ভালোবাসা, নবীর মহাব্বত অন্তরে বেশি ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী কয়, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন মেরাজের রাত্রে যখন গিয়েছিলাম, ওই সিদরাতুল মুনতাহায় যখন আমি একা একা ছিলাম,
ওখানে হযরত বিলালের জোতার আওয়াজ আমি ওখানে শুনতে পাইলাম। বিলালের এত মর্যাদা। আল্লাহর নবী যখন রমজানুল মোবারক মাসে যখন মক্কা যখন বিজয় হইল, ওই বিজয়ের সময় আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী গো, মক্কার ঘরটা পরিষ্কার করো, জমজমের পানি দিয়ে মক্কার ঘরটা পবিত্র বানায়া দাও। আল্লাহর নবী মূর্তিগুলা সব কিছু সরাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাইতুল্লাহটাকে পরিষ্কার বানায়া দাও। এইবার পরিষ্কার বানানোর পরে এইবার সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর নবী ওই সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনি কেন কাঁদেন? কারণ হলো আজকে বিজয়ের দিন, আপনার তো আজকে কান্নার দিন নয়। মক্কা বিজয় হয়ে গেছে, আজকে আমরা ওপেন নামাজ পড়ব, আজকে আমরা ওপেন ইসলামের পক্ষে দাওয়াত দিব। আল্লাহর নবী কয়, আমি ইসলামের জন্য এত কষ্ট করলাম, আজকে আমার খুশির দিন, তবে তোমাদের থেকে আমি পরামর্শ চাই। আজকে বিজয়ের দিন, একটু পরে কিন্তু জোহরের আজান হয়ে যাবে। আমি জানতে চাই জোহরের আজানটা আজকে কে দিবে? তোমাদের থেকে আমি একটু পরামর্শ জানতে চাই। আজকে যেই জোহরের আজান যে দিবে তার কপালটা বড় ভালো, কপালটা ভালো হয়ে যাবে, তার জীবনটা ধন্য। বিজয়ের আজান কি দিবে? একজন দাঁড়ায় কয়, নবী গো, আজকে বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত আবু বকর। কারণ হিজরতের রাত্রে আপনার সাথে হযরত আবু বকর এত কষ্ট করলো, যেই কষ্ট অন্য কেহ করতে পারে না। কারণ আপনি বলেছেন হিজরতের রাত্রে যখন হযরত আবু বকরের বাড়ির সামনে যখন আপনি দাঁড়াইলেন, হযরত আবু বকর লাব্বাইক বলিয়া দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী কয়, আবু বকর তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বলেন, নবী গো, আমি নিজে যেই সময় আপনি অনেক দিন আগে বলছিলেন হিজরতের সাথী হব আমি, ওই দিনকার থেকে আমি আর ঘুমাই নাই, এমনকি আমার কন্যা আসমাও ঘুমাই না। দুইটা উট কিনে রাখছিলাম যারা আমার হিজরতের রাত্রে সঙ্গী হবে, তাকায় দেখেন এরাও ঘুমায় না, ওখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের রাত্রে এক নম্বরের সাথী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কষ্ট করল রে যুবক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য একজন দাঁড়ায় বললেন, আজকে বিজয়ের আজান হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে বললেন, তুমি বসো। আর একজন দাঁড়ায় বললেন, বিজয়ের আজান অন্য কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবে হযরত ওমর। কারণ হলো যেই সময় 40 জন মুসলমান মিলিয়া যখন ইসলামের দাওয়াত দিত, ইসলামের পক্ষে কথা বলার কেউ নাই, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে তরবারি নিয়ে বললেন, নবী গো, গোপনে কোনো আজান চলবে না, নামাজ চলবে না, আমরা প্রকাশ্যে ইসলামের সবকিছু দাওয়াত দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতেন, সে নবী অন্য কেহ হইতো না, সেই নবী হইতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও চট্টগ্রামের যুবক, এজন্য একজন দাঁড়ায় কয়, নবী গো,
বিজয়ের আজান অন্য কেহ দিবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের আজান দিবে, এত কষ্ট ইসলামের পক্ষে করলেন। তুমি বসে যাও, আর একজনে দাঁড়ায় কয়, নবী গো আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও হবে না, হযরত ওমরের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। কারণ হলো আপনি বলেছেন জান্নাতের মধ্যে সব নবীর এক একজন বন্ধু হবে, আপনি বলেছেন হযরত ওসমান হবে আপনার জান্নাতের বন্ধু। ইসলামের জন্য এত অবদান হযরত ওসমানের। এইবার যখন বসে গেলেন, আর একজন দাঁড়ায় বলে, নবী গো ওসমানের কণ্ঠেও আজান বিজয়ের হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কণ্ঠে। আল্লাহর নবী কয় কেন? কয় আপনি বলেছেন আপনি হইলেন জান্নাত, আপনি হইলেন ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী। অতএব কারণে হযরত আলীর কণ্ঠে এই বিজয়ের আজান হবে, অন্য কারো কণ্ঠে হবে না। বসে গেলেন, পরামর্শ হইল, সিদ্ধান্ত দিবেন আমার আল্লাহ। অপেক্ষা করতেছেন জিবরাইল আমিন আসারা। এইবার যখন জিবরাইল আমিন যখন চলে আসলেন, আয়েশা কয় নবী গো আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও হবে না, ওমরের কণ্ঠেও হবে না, ওসমানের কণ্ঠেও হবে না, আলীর কণ্ঠেও হবে না গো নবী। আজকে বিজয়ের আজান ওই আফ্রিকার জঙ্গল থেকে আসা কালো সাহাবী হযরত বিলালের কণ্ঠে আজকে আজান হবে। আল্লাহর নবী ডাক দিলেন, আলী ও তোমার কণ্ঠেও আজান হবে না, কারো কণ্ঠে হবে না। বিলালকে ডাক দিয়া কই, বিলাল আল্লাহ তোরে কবুল করলো, বিজয়ের আজান আজকে তোর কণ্ঠে হবে, অন্য কোন কারো কণ্ঠে হবে না। ও চট্টগ্রাম যুবক, এজন্য মালিকের দরবারে কান্নাকাটি করো, আর মালিকের একটু ডাকো, দেখো আমার মালিক তোমাকে কবুল করে নেয় কিনা। আমার মালিক যদি কবুল করে নেয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো আর কাঁদো। ওই গভীর রাত্রে তুমি কান্না কাটি করবে যুবক। ও পর্দার আম্মা জান, এই দুনিয়া কিছু না, দুনিয়াটা হলো একটা স্বপ্নময় দুনিয়া, এই দুনিয়াটা কিছু না রে আম্মা জান। ও কলিজার টুকরা যুবক, দুনিয়া কিন্তু কিছু না, যৌবনের চাহিদা, যৌবনের পিছনে পড়িয়া আমার মালিককে ভুলিয়া যাইও না। আমার মালিকের দরবারে কান্নাকাটি করো, আমার মালিকের দরবারে তওবা করো। আমার মালিক হইতে পারে যদি কাদার মতো, যদি কাঁদতে পারো রে যুবক, হইতে পারে আমার মালিক তোমাকে কবুল করিয়া নিবে। ও এলাকার যুবক ভাই, কারণ তুমি দুনিয়াতে অনেক দিন বাঁচবা এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই। হইতে পারে আজকের মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল, হইতে পারে সম্মেলন, হইতে পারে এখান থেকে তুমি বাড়িতে যাইতে পারবা এমন কোনো গ্যারান্টি নাই। কারণ তুমি তাকায়া দেখো কত গাড়ির নিচে যুবকের লাশ, কত পানির নিচে যুবকের লাশ, বিল্ডিং থেকে কত যুবক পরে মারা যাইতেছে রে যুবক ভাই। কোন দিন জানি তোমার আমার সংবাদ আসে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। কোন দিন জানি কবরের যাত্রী হইয়া তারপরে যাওয়া লাগবে। এলাকার যুবক ভাই, এজন্যে মালিকের দরবারে তওবা করো, আর আমার মালিকের দরবারে ক্ষমা চাও, আর মালিকের কাছে বলো, মালিক যদি আমার গুনাহ দুনিয়ার মানুষ দেখতো, আমার মাতে
থেকে আপন তো আর কেউ নাই। আমার মাও আমার ঘরের মধ্যে জায়গা দিত না, আমার বাবা জায়গা দিত না। ও চট্টগ্রামের মুসলমান, ভালো করিয়া শুনো, মালিকের কাছে যদি তওবা করার মতো যদি তওবা করতে পারো, মালিক যেমনে গুনাহ গোপন রাখছে গোপনে গোপনে মাফ করিয়া দিবে। এলাকার যুবক ভাই, এজন্য মালিকের দরবারে তওবা করার মতো করো, আমার মালিকের দরবারে কাঁদো। আমার মালিকের দরবারে কাদার মতো যদি কাঁদতে পারো, এক ফোঁটা চোখের পানি যদি আমার মালিকের কাছে কবুল হয়ে যায়, আল্লাহ এক ফোঁটা চোখের পানির খাতিলে আল্লাহ তোমার আমার জীবনের গুনাহ মাফ করিয়া দিতে পারে। এজন্য কাদার দরকার। জোরে কোন আছে না নাই? আস্তে কোন আছে না নাই? এই জন্য আল্লাহর দরবারে কাঁদো। কাদার এত দাম, এক ফোঁটা চোখের পানি যদি তুমি ফালাইতে পারো, কারণ পরকাল জীবনে কিন্তু সব মানুষের কাঁদা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সব মানুষ কাঁদা লাগবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, ওয়া আইনুন সাখরাত ফি সাবিলিল্লাহ। এক নম্বরে যারা আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করবে, কিয়ামতের ময়দানে তাদের কাঁদা লাগবে না। আল্লাহর ফজল ও করমে তারা হাসতে হাসতে আমার মাওলার বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। দুই নম্বরে, এই এলাকার যুবক, আল্লাহ দুইটা চক্ষু দান করলো। এই চোখ দিয়ে আল্লাহ যেই জিনিস দেখার আদেশ করেছে, আল্লাহর বান্দা যেই জিনিস দেখতে বলেছেন, ওই জিনিস দ্বারা দেখবে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে ওই চোখগুলাও কাদা লাগবে না, তারাও হাসতে হাসতে আমার আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। সারাটা রাত্রির যুবক মোবাইল দেখে দেখে সব চোখের সব কিছু নষ্ট করে ফেললাম, অথচ চক্ষু দিয়ে কোরআন দেখতে পারলাম না, আল্লাহর ঘর মাদ্রাসা মসজিদ দেখতে পারলাম না, ওলামায়ে কেরামের বাণী দেখে দেখে শুনতে যাইতে পারলাম না। ওই এলাকার যুবক ভাই, এজন্য মালিকের দরবারে কাঁদো। আর আল্লাহ যেই জিনিস দেখলে রাজি খুশি হবে, ওই জিনিস দেখার তুমি চেষ্টা করো। আল্লাহর নবী কয়, ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, আল্লাহ যেই জিনিস দেখলে খুশি হবে, আল্লাহর বান্দা ওই জিনিস দেখলো রে যুবক। আল্লাহর বান্দা ওই জিনিস দেখেছে, যেই জিনিস দেখার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে। আল্লাহর নবী কয়, দুনিয়ার মধ্যে চক্ষুকে হেফাজত করেছে, আখিরাতের ময়দানে আর কাদা লাগবে না, তারাও হাসতে হাসতে আমার মাওলার বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্যে আল্লাহর দরবারে জোরে কোন কাদা দরকার আছে না নাই? আসতে কয় আছে না নাই? কাঁদলাম কোথায়? টাকার জন্য কাঁদলাম, বাড়ির জন্য কাঁদলাম, টাকার যদি আমার হারানো যায়, ব্যবসায় লস হইলে এখানে কাঁদলাম রে যুবক। কিন্তু আমার গুনাহের কারণে ওই জাহান্নামের আগুন যে জ্বলতেছে, এই জন্য একটা দিনও কাঁদতে পারি নাই, আর বলতে পারি নাই, আল্লাহ ওই জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে মাফ করে দাও, ওই জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো। আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবারে যুবক। 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত কিন্তু ছাইরা দিবা না, কারণ যদি কোনো ব্যক্তি নামাজ বাদ দিয়া দেয়,
আল্লাহর জিম্মার ভেতরে সে আর থাকে না, আল্লাহর জিম্মা থেকে ওই ব্যক্তি সরিয়া যায়। এলাকার যুবক ভাই ও পর্দার আলের আম্মা জান, 5 ওয়াক্ত নামাজ আপনি সময় মতো আদায় করবেন, কোনোদিন নামাজ বাদ দিবেন না। মা বাবাকে যুবক বন্ধু কোনোদিন কাঁদাইবা না। মা বাবা তোমার বড় মুরব্বীর যুবক, মায়ের দোয়া নিয়া নিয়া গাও। মায়ের দোয়া নিয়ে যদি তুমি আগাইতে পারো, দেখবা তো আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় বানাইবে। মায়ের দোয়া নিয়া 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 আগাও, কোনোদিন মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, আল্লাহর হুকুম আদায় করবা, নবীর তরিকায় চলবা। মনটা যদি ভালো হয়, অন্তর যদি ভালো হয়, গুনাহের প্রতি যদি তোমার ঘৃণা জন্ম হয়, আল্লাহর কাছে তওবা করো আর বলো, আল্লাহ কোনোদিন গুনাহের কাজ করব না, গুনার দিকে আর কোনোদিন যাব না। আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচিয়া থাকার সকলকে তৌফিক দান করেন, জোরে কান আমিন। ফজরের নামাজ মূল,